আজকের এই মানববন্ধন কর্মসূচি আপনারা আসার জন্য সেই মামলার সাক্ষী হওয়ার কথা না, কিন্তু যাকে অপহরণ করা হয়েছে সে এই মামলার সাক্ষী। এটা একটা বিশ্বাসযোগ্য মামলা, একটা অবৈধ একটা মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা যদি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হয়, আমরা পীরগাছাবাসীকে নিয়ে, জাতীয় পার্টির লোকজনকে নিয়ে আগামীতে দুর্বল আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি এই মানববন্ধন শেষে আমরা ইউনো মহোদয়ের ওখানে তার মাধ্যমে ডিসি মহোদয়, এসপি মহোদয়, পল্লী বিদ্যুতের সচিব মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি। অনিয়মের বিরুদ্ধে বিজেপির অবসরের দাবিতে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার সন্তান আবু রাসেল শাহ মোহাম্মদ মাহবুব রহমান বিরুদ্ধে মিথ্যা মামলা এবং জাতীয় জনসভাপতি পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের বিরুদ্ধে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যে দুর্নীতির মামলা দিয়েছে একটি লোক, তার বিয়ে মামলা করছে কান্না করে এই বিজেপির মধ্যে আমরা অ্যাকশন দেব, আমরা বিবাহ করবো বাইরে মিথ্যাবাদী একটা মিথ্যার মামলা আমাদের মুক্তিযোদ্ধার সন্তান সে কিভাবে করতে পারে? তার এগেনিস্টে আমি বলবো মাননীয় ডিএমএ সাহেবকে বাড়ার লোকজনকে যদি তাকে ব্যবস্থা না নেয় আমরা নিজেই তার ব্যবস্থা নেব। জন্য আমরা নিন্দা প্রকাশ করতেছি। আজ এই সংগ্রামী ছাত্র ভাইয়েরা যে কোনো সবাই আপনারা প্রস্তুত থাকবেন। আমার নেতার কিছু হলে আমরা ছেড়ে কথা হবে না। তাই আপনাদের অনুরোধ করি আজকের এই মানববন্ধনে আপনারা এসেছেন, আপনাদের এই বলে শেষ করছি। আজকে যে ঘটনা ঘটছে আমাদের মানববন্ধন, আমাদের সামগ্রিক চেয়ারম্যান আজকের আন্দোলন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আগামীতে কঠোরতম আন্দোলন আমরা এই পাশাপাশি জানাচ্ছি, আমরা আরো জানাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধার পরিবার, তিনি একজন শিল্পপতি, মাটি মানুষের নেতা, তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই মিথ্যা মামলা